চাঁদা না পেয়ে রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এবং গুলির ঘটনা ঘটেছে। এমনকি মালিক পক্ষকে ফোন করে প্রকাশ্যে দেয়া হয়েছে দেহ থেকে মাথা আলাদা করে ফেলার হুমকি। ভুক্তভোগীদের অভিযোগ, প্রমাণসহ থানায় অভিযোগ দিয়েছিলেন তারা, কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় এ ঘটনা আবারও ঘটেছে। শুক্রবার সকাল 7:12 সিসিটিভি ফুটেজে দেখা যায় কাফরুলের সেনপাড়া এলাকায় আলিপ পরিবহনের একটি বাসের গতিরোধ করে 4 অস্ত্রধারী। মুহূর্তে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তৈরি করা হয় আতঙ্ক। নামিয়ে দেওয়া হয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় তাতে। পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাস চালক ও হেলপারকে। গাড়ির ভিতরে পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়েছে, আর সামনে লোক একজন খাড়া, সামনে দিয়ে আমার গাড়ির ভিতরে 2 রাউন্ড গুলি করে সামনে গেলাতে মারছে। আর বলছে যে তোর কোম্পানির লোককে বলবি যে চাঁদা না দিলে গাড়িতে এমন প্রতিদিন আগুন ধরবো। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি মহল। ওর নাম হচ্ছে নেসার এবং পিন্টু। এটা বিএমপির একজন আছে, তো আল হেলাল এখানে আরিফ সাহেব ওনার নামের উপরে এটা করতেছে। তো আরিফ সাহেবের সাথে আমরা কথাবার্তা বলছিলাম, ফার্স্টে বলছিল ওনার ভাই ব্রাদার। এখন গুলির পরে এরকম ঘটনার পরে এই যে কোপ টোপ দিচ্ছে, এরপরে বলতেছে যে ওরা আমরা চিনি না, 5 লাখ টাকা চাইতেছে আর প্রতি মাসে 1 লাখ করে চাঁদা দাবি করতেছে। অনুসন্ধানের এক পর্যায়ে অভিযুক্ত নেসারের মুঠোফোন নম্বর পায় চ্যানেল 24। যোগাযোগ করা হলে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি।